আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা গতদিনে শিখেছি একটা ন্যাপবার তৈরি করা। আজকে আমরা শিখব হিরো সেকশন তৈরি করা। হিরো সেকশন কথাটা বা টার্মটা আপনাদের কাছে একটু নতুন মনে হতে পারে, তবে এটা আমাদের ওয়েবসাইটের একটা এসেনশিয়াল পার্ট। এটা আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করা একটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমরা উপরে দেখতে পাচ্ছি, উপরে একটা ন্যাপবার আছে, এরা এরকম এদের মতো তৈরি করছে, আমরা আমাদের মতো তৈরি করেছিলাম। এবার ন্যাপবারের নিচে দেখুন একটা ছবির মতো দেয়া আছে, একটা ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে, তার উপরে একটা এরকম ছোট একটা ইমেজ আছে, এক সাইডে কিছু টাইটেল আছে, সাব টাইটেল আছে, ডেসক্রিপশন, একটা বাটন, এরকম একটা রকম ফেলের জিনিস তৈরি করা হয়। এটাকে মূলত বলা হয় হিরো সেকশন। আজকে আমরা এই হিরো সেকশনটা তৈরি করব এবং আমাদের কোডের মধ্যে আমরা ন্যাপবারটা তৈরি করেছিলাম। আজকে ন্যাপবারটাকে একটু রিফাইন করে, একটু নতুন করে, একটু স্টাইলটা চেঞ্জ করার ট্রাই করবো আর কি। তো আমরা এখান থেকে শুরু করি। আমরা আমাদের এখানে যাই, গিয়ে আমরা আমাদের ফাইলসের মধ্যে যাব। আমরা ওয়েবে তৈরি করছিলাম, ওয়েবসাইট ওয়ান। তো এটাকে নিয়ে নিলাম। আচ্ছা, আমাদের এখান থেকে ওয়েবসাইট ওয়ানে আমরা যেতে পারি। তো আমরা আমাদের ওয়েবসাইট ওয়ানে চলে আসছি এবং আমরা সেদিন সিএসএস স্টাইল করছিলাম। আমাদের এই যে কোড এখানে দেওয়া ছিল। এখন আমরা হলো এই যে ন্যাপবারের ভিতরে আমাদের যে অ্যাঙ্কর ট্যাগগুলো আছে, এটার মধ্যে আমরা একটু ডিফারেন্ট কিছু জিনিস অ্যাপ্লাই করার ট্রাই করব এবং সাথে হলো একটা অ্যাপ্লাই করব, সেটা হলো এদের মধ্যে হোভার ইফেক্ট। হোভার ইফেক্টটা কি? মানে এমনি একরকম দেখা যাবে, মাউস নিয়ে গেলে সেটা একটু চেঞ্জ আসবে। দেখা যায় আমরা একটু এটাকে একটা লাইভ প্রজেকশনের মধ্যে যাই, ওপেন উইথ লাইভ সার্ভার। এটা লাইভ সার্ভারের সহ ওপেন হয়ে গেছে। এখানে দিয়ে আমরা এটাকে অন করলাম, অফ করে দিই, দিলাম। সো এখানে আমরা এটাকে ইন টোটাল দেখতে পাচ্ছি আর কি, আমাদের এরকম একটা আউটপুট, এখানে কোড। সো আমরা এখানে ফার্স্ট আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমি একটু চেঞ্জ করছি এবং এখানে আমি একটা লোগো বসিয়ে দিয়েছি। এবার হলো আমরা এখানে একটু কালারটা চেঞ্জ করা, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিছি। এবার আমরা একটু টেক্সটের কালারটা একটু চেঞ্জ করার ট্রাই করি। দেখি তো কোন জায়গায় কালারটা একটু ভালো লাগে দেখতে। কার হলে কি ভালো লাগবে দেখতে? ওকে, আমাদের একটু এখানে এরকম সাদাটা একটু মনে হয় ভালো রকম দেখা যাচ্ছে আর কি। যাই হোক, এবার আমাদের সাদাটা এখানে দেখা যাক। এবার আমরা এখানে আরেকটা কাজ করব, সেটা হলো আমরা এখানে হোভার ইফেক্ট অ্যাড করব। তো হোভার ইফেক্ট অ্যাড করার জন্য আমাদের এখানে এই যে এতে আমরা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে হোভার ইফেক্ট দিব। তো হোভার ইফেক্টটা কার উপরে যাবে? ন্যাব বারের ন্যাবের ভিতরে যে অ্যাঙ্কর ট্যাগ আছে তার মধ্যে এখানে একটা আমরা ক্লোন দিব। ক্লোন দেওয়ার পরে আমরা লিখব হোভার, HOVER, হোভার। হোভার লিখে আমাদের এই যে কার্লি ব্রেসিস এন্টার। এর হোভার ইফেক্টের মধ্যে আমরা একটা জিনিস দিতে পারি, কালার। কালার দিলাম। কালার দিয়ে আমরা দিলাম আমি কালার দিলাম রেড। একটু দিই বোঝার জন্য প্রথমে। তো দেখুন এখানে এমনি এরকম দেখা যাচ্ছে, আমি যখন মাউস নিয়ে গেলাম কি হয়ে গেল? লাল হয়ে গেল। এখানে মাউস দিলাম, লাল হয়ে গেল। অর্থাৎ মাউস নাই, কোনো কিছু নাই, মাউস নিয়ে গেলাম, লাল কালার হয়ে গেল। এটাকে বলা হয় হোভার ইফেক্ট। আমরা চাইলে কিছুটা ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারি। BAC ব্যাকগ্রাউন্ড কালার আমি দিলাম, কি দেবো, ব্লু দিই, দিলাম। এবার দেখুন আমি হোমের মধ্যে নিয়ে গেলে হোমের ব্যাকগ্রাউন্ডটা ব্লু হয়ে গেল। এবার চাইলে আমরা এখানে কিছু প্যাডিংও অ্যাড করতে পারি। প্যাডিং অ্যাড করলাম, প্যাডিং দিব কত? 4 পিক্সেল দিলাম, একটু হালকা প্যাডিং থাক। এই তো হয়ে গেছে, সুন্দর। এবার এটাকে আমরা একটু রাউন্ডেড করে দিই। বর্ডার রেডিয়াস, তো বর্ডার রেডিয়াস এটা আমরা এর আগেও শিখছি। বর্ডার রেডিয়াস এখানে আমাদের 2 পিক্সেল 4 পিক্সেল না, তো আমরা এখানে দিতে পারি 4 পিক্সেল দিই, তাহলে এটা ফুল রাউন্ডেড দেখাবে আর কি। একটু কর্নারটা একটু শার্প হয়ে গেল। বা এখানে আমরা 14 পিক্সেল দিই, একটু বেশি শার্প দেখাবে। এই যে এখানে একটু গোল মতো দেখাচ্ছে, এটাকে একটু বাড়াই দিই প্যাডিংটা। ট্রায়াল অ্যান্ড এরর্সের মধ্যে দিয়ে গিয়ে দেখুন কোনো কিছু নাই, নিয়ে গেলে একটা ব্যাকগ্রাউন্ড আসতেছে, সাথে হলো কালারটা চেঞ্জ হচ্ছে। আবার দিলাম, এই যে এরকম। একটু এখন কালারটা চেঞ্জ করবো আর কি, কালার এটা রাখা যাবে না, সুন্দর লাগতেছে না এটা। গ্রে দিই, গ্রে, ব্যাকগ্রাউন্ডটা গ্রে থাকলো। আর এখানে
এখানে ব্লু দিলাম। আচ্ছা, আস্তে আস্তে ভালো আছে। ওকে, কি দেবো? হোয়াইট দিই, দেখি কেমন আসে, কোনটাতে ভালো লাগে দেখতে। হোয়াইট তো আগের থেকেই দেওয়া আছে তাই না? ইয়েস, আমরা আগের থেকে হোয়াইট পুশ করে রাখছি। যা আছে থাক, সমস্যা নাই, তারপরে দেখা যাবে। তো এরকম থাকলো, আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করছি। আচ্ছা, আমরা একটু কালারের অপশন দেখি তো কী কী আছে। জাস্ট একটু আপনাদেরও এটা করতে হবে। এরর্স, কনফ্লিক্ট, অনেক কিছু থাকবে। আপনি সব কিছুর মধ্যে দিয়ে গিয়ে আপনাকে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। কোনটা বেস্ট অ্যাডজাস্ট হয় একটু দেখি। এখানে অনেকগুলো সাজেশন আছে। ডিফারেন্ট কিছু। আচ্ছা, এটা দিলাম, যদিও দেখতে ভালো লাগতেছে না, কিন্তু তারপর আমার একা হয়েছে আর কি, মেনে নিই। জাস্ট এটা এরকম হয়ে গেল। আচ্ছা, তাহলে বিজিটাকে গ্রে না দিয়ে আমরা একটু গ্রে থেকে একটু একটু ডিপ সাদার দিকে চাই। এটা তাহলে একটু ডিপ গ্রে করি। এবার ঠিক আছে, হ্যাঁ এই তো সুন্দর আসছে। ওকে, তো আমাদের একটা দেখুন ন্যাববারটা একটা রকম ফেরার মতো ন্যাববার ভালো মতো তৈরি হয়ে গেছে। এখানে আমরা কিছুটা হোভার ইফেক্ট দিতেও সক্ষম হয়েছি। আজকের মতো ন্যাববারের কাজ এখানে শেষ। এবার আমরা যাব আমাদের যেটাকে বলে হিরো সেকশন, ওই সেকশনটা নিয়ে কাজ করব। হিরো সেকশন কাজ করার আগে আমরা আমাদের এই যে HTML কোডের মধ্যে গেলাম। এখানে এই যে আমাদের ন্যাববার শেষ হয়ে গেছে। এই যে হিরো সেকশন যেটা, এটা কিন্তু হেডারেরই পার্ট একটা। ন্যাববারের নিচে আসলাম, আমরা একটা কমেন্ট করি। এই যে কন্ট্রোল চেপে ধরে আমাদের ফরওয়ার্ড স্ল্যাশ যেটা, এটা চাপলে এরকম হবে, বা এরকম আপনারা দিতেও পারেন, দিয়ে লিখতে পারেন। এখানে আমরা লিখবো হিরো সেকশন। এটা আমাদের কমেন্ট খুবই জরুরি কোড লেখার সময়। তাহলে কি হবে, আপনার কোড যদি অন্য কেউ ইউজ করে, বা আপনি অনেক দিন পরে কোডের মধ্যে ফিরে আসলেন, তো সহজে খুঁজে পাবেন কোথায় কোন জিনিসটা আছে। এখানে এটা করার জন্য আমরা প্রথমে একটা সেকশন দিয়ে নিই, হিরো সেকশন। এটা একটা সেকশন দিয়ে নিলাম। সেকশনটা আপনারা সবাই ভালো মতোই জানেন, এটা হলো একটা সিমেন্টিক ট্যাগ, এটা দিয়ে সব কিছু আলাদা আলাদা করে দেখানো যায়। এবার সেকশনের মধ্যে আমরা একটা আইডি দিই। এটা আইডি দিব, কেন আইডি দিব এটা আমরা পরে বুঝবো। আপাতত আমি একটা আইডি দিলাম, আইডিতে হ্যাশ দিয়ে রাখলাম, জাস্ট এটা দিয়ে রাখলাম। এরপরে এটার গল্প কি আছে এটা আমি আপনাদেরকে পরে বুঝাবো। ওকে, এবার এখানে হলো আমরা কিছু ডাইভ অ্যাড করি, দিলাম। দিয়ে এখানে আমরা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকবে, উপরে কিছু একটা লেখা থাকবে। উপরে কি লেখা থাকবে, আমরা একটা টাইটেল থাকবে, সে আমাদের একটা টাইটেল থাকবে। তো টাইটেলের মধ্যে লিখলাম ওয়েলকাম টু মাই, আপনারা আপনাদের মতো একটা মিনিংফুল কিছু লিখবেন আর কি। এখানে আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য এরকম লিখলাম আর কি। তারপরে পি দিলাম, পি আমাদের প্যারাগ্রাফ দিলাম, দিয়ে এখানে একটা ডেসক্রিপশন লিখবো। কী লিখবো আমি এটা, আচ্ছা এটা একটা লিখি, ক্রিয়েটিং মডার্ন ওয়েবসাইট। শুধু ওয়েবসাইট আমরা মডার্ন ওয়েবসাইট, বানান কি লিখলাম, MODERN, ঠিক না, মডার্ন ওয়েবসাইট মেড ইজি। ব্যাস, আমাদের একটা সুন্দর হয়ে গেল। একটা আমাদের টাইটেল, এবং টাইটেলের সঙ্গে একটা ডেসক্রিপশন। এবং আমরা এখানে চাইলে একটা বাটনও ইউজ করতে পারি, বাটন ইউজ করা যেতেই পারে। বাটন করার জন্য আপাতত আপনারা বাটন ট্যাগও ইউজ করতে পারেন, অ্যাঙ্কর ট্যাগও ইউজ করতে পারেন। আমি একটা অ্যাঙ্কর দিয়ে শিখাই, পরে বাটন দিয়েও শেখাবো, সমস্যা নেই। এটার মানে এটা হাইপার রেফারেন্স দিতে হবে, বাটনটা আপনাকে কই নিয়ে যাবে। এটা আপাতত থাকলে এটার মধ্যে কিছু দিতে হবে না। বাটনের আমরা একটা নাম দিলাম LEA, লার্ন মোর, জাস্ট এটা থাকলো। এটাকে আমি যদি সেভ করি, দেখেন এখানে একটা এরকম কিছু একটা চলে আসছে আমাদের আউটপুটের মধ্যে। কিন্তু এটাকে এখন আমরা সাজাবো। সাজানোর জন্য আমাদেরকে কোথায় যেতে হবে, CSS এর কাছে। CSS আমরা এবার আর এমনি এমনি অ্যাপ্লাই করব না, এবার আমরা কিছু ক্লাস অ্যাপ্লাই করব, কিছু আইডি অ্যাপ্লাই করব, এবং সেটা দিয়ে CSS অ্যাপ্লাই করা শিখবো। তো ফার্স্ট যেটা আমরা নিব সেটা হলো, আমরা এখানে ডাইভের মধ্যে একটা দিয়ে দিই আমাদের। আচ্ছা, প্রথম যে সেকশনটা আছে, সেকশনটার নামে যেহেতু হিরো সেকশন, তো এখানে ক্লাস দিয়ে এখানে নাম দিয়ে দিই এটার হিরো। ওকে, নাম দিলাম হিরো। তারপরে আমাদের ডাইভ আছে, ডাইভের মধ্যে আমরা ডাইভটারও একটা ক্লাস দিতে পারি। দেখেন এই ডাইভটা পুরো হিরোটাকে কন্টেন্ট করতেছে, তাই না? তো আমরা এটা নাম দিতে পারি হিরো কন্টেন্ট, কন্টেন্ট। ওকে, হিরো কন্টেন্ট এটা গেল। এরপরে আমাদের এই যে এটা, এখানে আমরা একটা বাটন বানাবো, সেটার ক্লাস দিয়ে বাটন নাম দিয়ে দিই BTN বাটন। ওকে, বাটন আমরা সেভ করলাম।
এবার আমাদের কাজ হলো সিএসএস এ গিয়ে এগুলোর উপরে সিএসএস স্টাইল ফিট করা। ওকে, এখন আমরা এখানে তো ন্যাববার আমাদের শেষ, এবার ন্যাববার শেষ, এবার আমরা এখানে একটা কমেন্ট দিই, হিরো সেকশন স্টাইলিং, হিরো সেকশন স্টাইলস দিলাম। হিরো সেকশন স্টাইলসের মধ্যে আমরা হিরো সেকশন শুরু করব। তো হিরোতে দেখুন আমাদের প্রথমে এখানে ইন্ডেক্সের মধ্যে আমরা যদি যাই, এটাকে আমরা সেভ করে নিই, দিলাম। এখানে দেখুন আমরা হিরো ক্লাস দিয়ে দিচ্ছি হিরো। তো ক্লাসকে সিএসএস এর মধ্যে আনতে হলে ডট হিরো লিখতে হয়, ডট দিয়ে হিরো লিখে কালি ব্রেসিস। আমরা এবার এখানে আমাদের সব কিছু ঠিক করব। এখন আমাদের কথা হলো আমরা এই হিরো সেকশনটার হাইটটাকে অ্যাডজাস্ট করব। হাইটটাকে অ্যাডজাস্ট করব বলতে কি, এই হিরো সেকশনটা অনেক সময় পুরো স্ক্রিন দেখায়, অনেক সময় হাফ স্ক্রিনে দেখায়। আমরা আপাতত পুরো স্ক্রিনের মধ্যে হিরো সেকশনটাকে দেখানোর একটা ব্যবস্থা করব। এখানে প্রথমে আমরা হাইট দেই, এই যে এটাকে লেখা হয় 100 ভিউ ভিএইচ। এটার মানে কি, এটার মানে হলো ওই যে এটার উপরে জাস্ট কার্সার রাখলে এটা হোভার করলে দেখা যাবে, স্পেসিফিক্স দ্য হাইট অফ দ্য কন্টেন্ট এরিয়া প্যাডিং অর বর্ডার এরিয়া অফ কন্টেইন বক্স। অর্থাৎ আমরা যে স্ক্রিনটা আছে এটা তার গোটা অংশটাকে দেখাবে আর কি, পুরো কন্টেন্টটাকে গোটা স্ক্রিনের মধ্যে ফিট করে দিবে। তো এটা জাস্ট হাইট দিলাম। এটা কেন দিলাম, এটা যখন ইমেজ সেট করব আমরা তখন বুঝতে পারবেন। আপাতত আমরা ছবি দেওয়ার আগে আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, তাহলে আমাদের জিনিসটা আরও একটু ইজ হবে, আমরা আর একটু সহজভাবে বুঝতে পারবো আর কি। এখানে আমরা দিলাম অ্যাকোয়ামেরিন কালার দিলাম, দিয়ে সেভ করে দিলাম। দেখুন আমাদের পুরো ডিসপ্লে জুড়ে এটা হয়ে গেল। আচ্ছা আমরা এখানে একটু চেঞ্জ করতে পারি। আচ্ছা একটু ট্রাই করে দেখি যে কী আসে এটা দিলে। 10 চলে আসলো। এখন আমি চাইলে এখানে 50 দিতে পারি, 50 দিয়ে দেখি কী আসে। এরকম আসে, এতটুকু থাক, এটা আমাদের মধ্যে এতটুকু রাখা থাক, এতটুকু পরে বাকিটা আমরা আরও একটু দেখবো, সমস্যা নেই। এখন হলো আমাদের এই হিরো সেকশনটাকে নিয়ে কাজ করতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার পরে এবার আমরা এখানে এই যে আমাদের যে এই যে ওয়েলকাম টু মাই ওয়েবসাইট যে পার্টটা আছে, ক্রিয়েটিং মডার্ন ওয়েবসাইট উইথ ইজ এবং লার্ন মোর, এই জিনিসগুলোকে আমরা মাঝখানে নিয়ে আসবো। তো মাঝখানে নিয়ে আসার জন্য আমাদেরকে এটাতে কিছু সিএসএস স্টাইল অ্যাপ্লাই করা যায়। তার মধ্যে আমরা এই যে ডিসপ্লে ফ্লেক্সটাকে অ্যাপ্লাই করে এটাকে মাঝখানে আনা শিখবো। ফ্লেক্স দিয়ে আমরা দুইটা জিনিস অ্যাপ্লাই করতে পারি, একটা হলো জাস্টিফাই কন্টেন্ট আর একটা হলো অ্যালাইং আইটেমস। তো জাস্টিফাই কন্টেন্ট এটা দিয়ে আমরা সেন্টারে রাখতে পারি, এন্ডে রাখতে পারি, স্টার্টে রাখতে পারি। দেখুন এখানে আমরা দেখাই যে ফ্লেক্স দিলাম, জাস্টিফাই কন্টেন্ট আমি যদি দেই স্টার্ট, আমি যদি জাস্টিফাই কন্টেন্ট দেই আমি স্টার্ট, সরি স্টার্ট কি আছে, হ্যাঁ জাস্টিফাই কন্টেন্ট আমি স্টার্ট দিলাম, সেভ করলাম। তো শুরুতে আছে এখানেই থাকবে। আমি যদি দিই সেন্টার, CENTER সেন্টার, এটা মাঝখানে চলে যাবে। আমি যদি দেই এন্ড, END এন্ড, তো এটা এন্ডে চলে যাবে। দেখছেন, মানে জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স আগে অ্যাপ্লাই করতেই হবে। ডিসপ্লে ফ্লেক্স অ্যাপ্লাই করার পরে এই যে কন্টেন্টটাকে আমি যেখানে চাইবো ওখানে আমি সেট করতে পারবো। তো এখানে আমার জাস্টিফাই কন্টেন্ট আমি রাখবো এটাকে সেন্টারে, সেন্টারে রাখলাম। এবার আমার এটা সেন্টারে চলে আসলো। এরপরে আরেকটা জিনিস আছে, সেটা হলো অ্যালাইং আইটেমস। এটাও ফ্লেক্সেরই সঙ্গে অ্যাপ্লাই করতে হয়। অ্যালাইং আইটেমস আপনি যদি দিয়ে দেন সেন্টার, তাহলে এটা মাঝখানে চলে যাবে। আপনি যদি দিয়ে দেন অ্যালাইন্স আইটেম এন্ড, তো এটা নিচে চলে যাবে। আপনি যদি দিয়ে দেন স্টার্ট, RT বানান ঠিক লিখতে হবে, তো এটা একদম শুরুতে চলে আসবে। তা আমাদের দরকার সেন্টারে, আমরা সেন্টার দিই, সেন্টার দিয়ে দিলাম, আমাদের মাঝখানে চলে আসলো। যাক, একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করছি, মাঝখানে কিছু টেক্সট নিয়ে আসছি, টেক্সটটাকে আমরা যে আমাদের ডিসপ্লের মাঝখানে রাখতেও সক্ষম হয়েছি এবং মোটামুটি একটা দেখতে হিরো সেকশন তৈরি হয়ে গেছে। এখন আমাদের কাজ হলো আমাদের এখানে যে টেক্সটগুলো আছে টেক্সটগুলোকে নিয়ে কাজ করা, টেক্সটগুলোকে সাজানো, বাটনটাকে একটু সুন্দর মতো বাটন বানানো, মানুষ করা, এবং সাথে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড সুন্দর ইমেজ সেট করা। এটা আমরা এবার করব। এখানে তাহলে আমরা টেক্সট অ্যালাইনমেন্ট দিয়ে দিতে পারি। টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার দিলে কি হবে, সবগুলো মাঝখানে চলে আসবে। দেখুন একটা জিনিস, সব টেক্সট একদম মাঝ বরাবর চলে আসলো আর কি। এবার মানে আমি যদি এটাকে কমেন্ট করে দিই, দেখুন আগে কি অবস্থায় ছিল সেন্টার, এখানে আমি যদি এরকম করে কমেন্ট করে সেভ দিলাম, সব এক সাইডে আছে। আমি যদি কমেন্টটাকে ক্লোজ করে দিয়ে দিলাম, ধরুন সব মাঝখানে চলে আসলো, সবগুলো মাঝখানে মাঝখানে হয়ে গেল। এখন আমরা চাইলে এদের একটা কালার ফিক্স করতে পারি। কালারটা আমরা পরে দেয়, আপাতত যেরকম আছে আমার এরকমই ভালো লাগতেছে, তো এটা ভালোই থাক। এরপরে আমাদের পরের আমাদের কন্টেন্টগুলোর মধ্যে যাই। দেখুন
সেকশন হিরো দিয়েছি ঠিক আছে, এবার ডাইভের ভিতরে হিরো কন্টেন্ট, এই কন্টেন্টটার উপরে আমরা কিছু আমাদের ম্যাজিক অ্যাপ্লাই করব। এটার মধ্যে কিছু জিনিস অ্যাপ্লাই করার আগে আমাদের দুটো জিনিস শিখতে হবে, সেটা হলো আমাদের পজিশন সম্পর্কে জানতে হবে, পজিশন কিভাবে ইউজ করা হয়। পজিশনের ব্যাপারগুলো পজিশনের ব্যাপারগুলো আমরা কিছুদিন পরে শিখি, সমস্যা নেই। পজিশন, জেড ইন্ডেক্স, এই জিনিসগুলো আমরা একটু কিছুদিন পরে শিখবো। এটা আপাতত থাক, এটা আপনাদের জন্য জমা থাকলো, কারণ এখন এত কিছুর মধ্যে গেলে গুলাই ফেলবেন। আপাতত আমরা হিরো 1 দিলাম, H1 হলো আমাদের যে টাইটেলটা দেওয়া আছে। এটার মধ্যে আমরা যেটা দিতে পারি, প্রথমে ফন্ট সাইজ দিতে পারি। ফন্ট সাইজ আমরা কত দিতে পারি? ফন্ট সাইজ দেওয়া যেতে পারে, আমি দিলাম একটা 25 পিক্সেল দিয়ে, দেখি কত দূর কত বড় হয়। না, এটা মোটামুটি কোনো সাইজের মধ্যেই পড়ে না, সরি বেশি হয়ে গেছে না, একটু দিয়ে শেষ, একটু একটু মেনে নেওয়া যায়। এটাকে আমরা সাইড দিলে আমার মনে হয় একটু সুন্দর। হ্যাঁ, ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, এবার আসলেই ওয়েলকাম জানাচ্ছে, কারণ আমি যদি এটাকে বড় করি দেখেন, এবার এটা মানে একটু মেনে নেওয়ার মতো। তো এটা এখানে থাকলো, এবার এটাকে আমরা সাইডে পুশ করে দিই, বোর্ড আমাদের অন হলো। এবার নিচের আমাদের H1, এটাকে আমরা পরে আরও অ্যাডজাস্ট করব। এখন আমাদের হিরোর মধ্যে আরেকটা জিনিস আছে, ডট কিন্তু মাস্ট দিতে হবে, হিরো ক্লাসটাকে রেফার করতেছি। হিরোর মধ্যে আমাদের একটা প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফকে আমরা কিছুটা স্টাইল দিব। ফন্ট সাইজ দেই আগে, ফন্ট সাইজ আগেরটাকে আমরা কত দিয়েছি 60 পিক্সেল, তো এটা একটু কম হবে, 40 পিক্সেল দেই, একটু বড়ই হবে, বাট 40 দিলে অনেক বড় হয়ে যায়, 20 দিই, 20 দিলে কম হয়ে যায়, 30 কতটুকু হয়, 25 দিই, বেস্ট। ওকে, এটা এখানে এরকম করে থাকলো, এদের মধ্যে কিছুটা গ্যাপ থাকবে, এটা দরকার আছে। এবার লার্ন মোর, এই লার্ন মোর হলো আমাদের একটা বাটন, এতে অ্যাপ্লাই, আমরা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে এটাকে অ্যাপ্লাই করছি, এটা ক্লাস দিয়েছি বাটন। তো বাটনকে নিয়ে আমরা ডিরেক্ট বাটনকে রেফার করতে পারি, ডট বাটন বা হিরো ডট বাটন দিলেও ওটা আমাদের যে হিরো সেকশনের মধ্যে যে বাটনটা আছে সেটাকে রেফার করবে। ন্যাপ দিয়েও আপনি যদি ন্যাপ তো না, হেডার দিয়ে যদি বাটন লিখেন তো হেডারের বাটনটাকে নির্দেশ করবে। আমরা এভাবেই লিখাই ভালো, আমি লিখলাম হেডার দিয়ে ডট বাটন। এটাকে যখন লিখবো তখন হেডারের মধ্যে যে বাটনটা আছে সেটাকেই সে অ্যাপ্লাই করবে। এটাকে আমরা প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার আমি যেটা দিতে পারি হোয়াইট দিই, আপাতত অ্যান্টিক হোয়াইট দেই। এটা একটা আসলো, আচ্ছা আমি একটু কালারটাকে এখন এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো, দিলাম এরকম একটা কালার দিলাম। যাই হোক, বাটনের একটা কালার থাক, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা পরে আরও সুন্দর কালার দিয়ে অ্যাপ্লাই করা শিখবো। এখন এখানে আমাদের কিছু প্যাডিং অ্যাপ্লাই করতে হবে। প্যাডিং অ্যাপ্লাই করার জন্য আমরা এখানে যেটা করতে পারি, এবার আমরা এখানে প্যাডিং অ্যাপ্লাই করব। প্যাডিং অ্যাপ্লাই করার জন্য আমরা এখানে দিতে পারি, প্যাডিং কত দেওয়া যায়। আচ্ছা, প্যাডিংয়ের ব্যাপারটা তো মনে আছে, আমি যদি এখানে 10 পিক্সেল লিখি তাহলে এটা পুরো চারপাশ দিয়ে 10 পিক্সেল যাবে, কিন্তু সাইডগুলো দিয়ে আমরা আরেকটু বাড়াতে চাই, তো এখানে লিখতে পারি আমি 20 পিক্সেল। এখানেই লিখলাম, লিখাতে কি হবে, 10 হবে উপরে নিচে আর 20 হবে লেফট রাইটে, চলে গেল, এটা থাক। এটাকে বাটনটা একটু সুন্দর দেখানোর জন্য আমরা এটা করতে পারি। এরপরে আমরা ভিতরে চলে ফন্ট সাইজটাকেও একটু দিতে পারি। ফন্ট সাইজ আমরা কত দিতে পারি, ফন্ট সাইজ দেওয়া যায় 20 পিক্সেল, বড় হোক, হয়ে গেল। আমাদের বাটনটাও দেখতে একটু সুন্দর মতো হয়ে গেল। এবার হলো বাটনটাকে একটু এরকম চারকোনা দেখতে ভালো লাগতেছে না, আমরা চলে বর্ডার রেডিয়াস দিতে পারি। আমরা দেখি কীরকম আসে, তাহলে আমার ভালো লাগতেছে না, 15 পিক্সেল দিই, এবার একটু দেখতে 5 পিক্সেলই ভালো ছিল। ওকে, একটু এবার ঠিক আছে। এরকম একটা বাটন আমাদের তৈরি হলো। এখন হলো বাটনের মধ্যে আমরা আরেকটা কাজ করতে পারি। এখানে হলো যে অ্যাঙ্কর ট্যাগের কারণে নিচে একটা আন্ডারলাইন দেখা যাইতেছে না, এটাকে কিন্তু আমরা রিমুভ করা শিখছি। এটা দিয়ে কীভাবে রিমুভ করে, এটাকে রিমুভ করা হয় টেক্সট ডেকোরেশন দিয়ে। টেক্সট ডেকোরেশন এখানে আছে, টেক্সট ডেকোরেশন নান করে দেন, নান, চলে গেল। এবার আমাদের বাটনের এটা রেডি। এবার একটু আমরা এখানে দিতে পারি যেটা, সেটা হলো কালার দিলে হবে কি, আমাদের টেক্সটের কালারটা হবে, আমরা এটাকে হোয়াইট দেবো, অফকোর্স এটাকে আমি হোয়াইট করবো, এটা আমি আগে থেকে প্ল্যান করে রাখছি। তো আমাদের কালার এটাকে আমি দিয়ে দিলাম হোয়াইট।
এবার আমাদের আর একটা সুন্দর মজার কাজ করতে হবে। তো বাটনটার মধ্যে তো আমরা যাইতেছি, কিন্তু বাটনটার মধ্যে গেলে বাটনটাতে যে আমরা যে এটা যে বাটন, এটাকে একটা ফিল দিতে হলে এর মধ্যে আমরা একটা হোভার ইফেক্ট দিই। আমাদের কোথায় যেতে হবে? আমাদের আবার আমরা এই যে হেডারের মধ্যে যাব, কারণ ওই যে স্পেসিফিক বাটন এটাকে উল্লেখ করতে হবে। সব বাটনকে আমরা একবারে চাইলে অ্যাপ্লাই করতে পারি, কিন্তু আমরা আরও বাটন বানাবো যেহেতু, যেহেতু এই যে হেডারের মধ্যে যে বাটনটা আছে এটাকেই যে রেফার করতেছি, এখান থেকে আমরা সেটাই বুঝাচ্ছি। হেডারের মধ্যে যে বাটনটা আছে সেটা সেটা ও সরি, এখানে আমাদের আবার ওই যে সেমিক্লোন দিতে, সেমিক্লোন দিলে ক্লোন বলে, ক্লোন দেওয়ার পরে আমরা এখানে লিখবো ওভার। ওভার লিখলাম। ওভার লেখার পরে এইখানে আমরা কোড লিখবো। এখানে লিখবো আমরা ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিতে পারি, আচ্ছা এটা দিলাম। এবার দেখুন হোভার করলে কালার চেঞ্জ। এবার সামনে টেক্সটেরও কালারটা চেঞ্জ করে দিই। কালার দিব কি দিব, এটা দিলাম। তো রেডি। আচ্ছা এখানে একটু এটাকে কালারটাকে একটু বেশি ডিপ নেওয়া যায়, চেঞ্জ করে নিই। এবার আমাদের ফন্ট কালারটাকেও একটু চেঞ্জ করে নিই, একটু অন্য মতো নিয়ে আসি। এবার হলো এখানে আমরা আরেকটা জিনিস অ্যাপ্লাই করতে পারি। এখানে ফন্ট ওয়েট জিনিসটাকে একটু মোটা সোটা না দেখাইলে ভালো লাগতেছে না, দিলাম একটু মোটা হোক। হ্যাঁ এবার মোটা হয়েছে, এবার ঠিক আছে। একটু হালকা দিই। ভালো লাগতেছে না কেন জানি, একটু সুন্দর করতেই তো হবে তাই না? তো দেখা না গেলে তো সমস্যা। মিলতেছে না, মিলাই একটু দেখি চোখে কোথায় লাগে। আমার হলো কালার সেন্স খুবই বাজে, আমি কালার সেন্স নিয়ে অতটা মানে কালারের প্রতি কোনো ইয়ে কাজ করে না। এটাকে হোয়াইট করে দিই। হোয়াইট তো আগে থেকেই ছিল, জাস্ট যে মনে হইতেছে যে বাটনের উপরে আসছি। এখন চাইলে বাটনটার মধ্যে আমরা একটা শ্যাডো, আচ্ছা শ্যাডো ইফেক্টটাও আমরা পরে দেখবো, এখন শ্যাডো ইফেক্টও থাক। অনেক কিছু জাস্ট একটু স্কিপ করে যেতেছি মূল জিনিসটা দেখার জন্য। এখন দেখি তো ওভারঅল দেখেন এখানে সুন্দর একটা হিরো সেকশন দেখা যেতেছে, ওয়েলকাম টু মাই ওয়েবসাইট। ওয়েবসাইটের মধ্যে একটা ইয়ে দেখা যেতেছে। আচ্ছা এই যে এখানের মধ্যে গ্যাপটা অনেক বেশি হয়ে গেছে, গ্যাপটাকে চাইলে আমরা একটু কন্ট্রোল করতে পারি। এই এখানে দেখুন তো গ্যাপটা কার জন্য তৈরি হয়েছে এটাকেও আমরা দেখতে পারি। এই যে ইন্সপেকশনের মধ্যে গেলাম, যে আমি যদি এখানে এটা নেই, তো আচ্ছা আমার এখানে হলো এটা অন করা ছিল, এটাকে অফ দিলাম। এখন দেখুন এই যে মাই ওয়েবসাইট, এটা হলো H1 এর মধ্যে মার্জিন অ্যাড হয়ে গেছে, উপরে নিচে মার্জিন অ্যাড হয়ে গেছে 49 পিক্সেল। এটা H1-এর কারণেই জিনিসটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো এটাকে আমরা এখন চাইলে ক্যান্সেল করতে পারি। ক্যান্সেল করবো, এটা মার্জিন না প্যাডিং অ্যাড হয়েছে? মার্জিন অ্যাড হয়েছে, তো সব মার্জিনটা করাই যায়, সমস্যা নেই। এটা হলো ইন্সপেকশন আর কি, এটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের বিয়েতে দেখতে পারি কতটুকু মার্জিন, কতটুকু প্যাডিং কি অ্যাপ্লাই হয়েছে এটা দেখা যায়। তো এখন আমাদের এখানে যেহেতু একটা মার্জিন প্যাডিং অ্যাপ্লাই হয়েই গেছে, আমরা করতে পারি। মার্জিন দিলাম, প্রথমে যেটা লিখবো সেটা তো চারপাশে অ্যাপ্লাই হয়। আমি যদি চারপাশে দিই 0 পিক্সেল, সবাই একদম কাছাকাছি চলে আসলো, ভালো কথা। সাইড দিয়ে আমাদের কোনো দরকার নেই আপাতত। 0 পিক্সেল না দিয়ে আমরা এখানে 2 পিক্সেল দিই, একটু 5 পিক্সেল নিচে থাক। এবার হলো এই যে পি এর নিচে মার্জিন, এবার আমরা বটম দিব, শুধুমাত্র বটমে আমাদের একটু মার্জিন দরকার। বটম মার্জিন 15 পিক্সেল, কারণ এই বাটনটা অনেক উপরে চলে আসছে। লোক আছে, দরকার নেই, নিচে যাও। এই বাটনটা আবার নিচে সুন্দর মতো চলে আসছে। এবার দেখুন, এবার দেখতে একটু সুন্দর সুন্দর লাগতেছে। আর আমরা ওই যে আগের বার যে একটু কন্টেন্টটা 50 দিছিলাম, এটাকে আমরা একটু বড় করে দিই, 70 করে দিই, একটু স্ক্রিনের মধ্যে বড় জায়গা নিবে। হ্যাঁ এবার সুন্দর লাগতেছে দেখতে। এবার হলো আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাপ্লাই করব পিছনে, কারণ কালার দিয়ে শুধু হিরো সেকশন মোটামুটি আপনার তৈরি, আপনি নিজের একটা বাহবা দিতে পারেন যে কি আছে আমি একটা হিরো সেকশন তৈরি করে ফেলছি। বাট এই হিরো সেকশনটাকে আমরা এবার একটু পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া শিখি, এবং আজকের ক্লাসে ইমেজটা দেওয়ার পরে শেষ করে দেবো। আমি বুঝতেছি আপনাদের উপরে একটু লোড বেশি হয়ে যাচ্ছে, এত বেশি লোড নেওয়ার দরকার নেই, জাস্ট একটু রিল্যাক্স এবং কোড বারবার প্র্যাকটিস করতে হবে, যেহেতু কাজ বেশি দিব না। ওকে, আমরা এখানে এবার এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করব। তো ইমেজটা সেট করব কোথায়? ওভারঅল পুরো হিরো সেকশনটার মধ্যে। ওভারঅল পুরো হিরো সেকশনটা হলে এই সেকশনটা, এই সেকশনটার ক্লাস কি? হিরো। তো আমি যদি এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করতে চাই, এই কালারের পরিবর্তে আমি এখানে জাস্ট সিম্পলি লিখবো, এই কালারটাকে আমি এখন একটু ইয়ে করে দিই, কমেন্ট করে দিলাম, দিয়ে এখানে লিখবো আমি ব্যাকগ্রাউন্ড, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড।
শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড, কারণ এখানে আমরা অনেক কিছু অ্যাপ্লাই করতে পারবো। ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি দেবো ইউআরএল দিলাম, দিলে এখানে আমাদের পুরো ইউআরএল এর ব্যবস্থা আসবে। এবং এখানে অফকোর্স এই যে ফার্স্ট ব্র্যাকেট বা সেকেন্ড, মানে একটা, এটা কি বলে অ্যাপোস্ট্রফি বলে আর কি, নাহলে দুইটা কোটেশন মার্ক দিয়ে এটাকে অ্যাপ্লাই করতে হবে। এবার আমার কিছু ব্যাকগ্রাউন্ড ইমেজ লাগবে, আমি কিছু এখানে দেই ট্যাগ বিজি ইমেজ, আমরা এখান থেকে সার্চ করে নেব, গুগল থেকে আমরা ইউজ করব। সুন্দর সুন্দর দেখতে, কোনটা দেখতে ভালো লাগতেছে দেখি। ব্ল্যাক টাইপের অ্যাপ্লাই করতে চাচ্ছি আমি, এই দিই না, কপি ইমেজ লিঙ্ক করলাম, তো এটা দিয়ে দিলাম, দেখি এবার কেমন আসছে। হ্যাঁ এই তো এরকম একটা আসছে, কিন্তু এটা অনেক ভাঙা চোরা আসছে আর কি। সমস্যা নেই, এটাকে আমরা ঠিক করে নিতে পারবো। এটাকে নেওয়ার জন্য এখানে কিছু কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। এই যে ইউআরএলটার পরে আপনি গিয়ে গিয়ে মানে ব্র্যাকেটের বাইরে আসতে হবে, অফকোর্স এসে একটা স্পেস দিয়ে এখানে লিখতে হবে নো রিপিট। দেখেন এখানে কয়েকবার রিপিট হয়েছে, দেখেন তো, একবার, দুবার, তিনবার, চারবার, মানে অনেকবার রিপিট হয়ে গেছে। এটাকে আমরা যদি লিখে দিই নো রিপিট, এটা কিন্তু আমি ওই ব্যাকগ্রাউন্ডের মধ্যেই সব কোড একবারে অ্যাপ্লাই করতেছি, নো রিপিট, তো রিপিট চলে গেছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা শুধু এক জায়গায় চলে গেছে, এই যে হ্যাঁ, এটা তো পুরো এর মধ্যে আসলো না। তাহলে এটাকে কি করতে হবে, পুরো কন্টেন্টের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। সো পুরো কন্টেন্টের মধ্যে অ্যাপ্লাই করার জন্য প্রথমে এটাকে আনতে হবে সেন্টারে, ব্যাকগ্রাউন্ডটা কোথায় আনতে হবে, সেন্টারে, ব্যাকগ্রাউন্ড সেন্টারে চলে আসছে। এবার শুধু সেন্টারের মধ্যেই থাকলে হবে না, পুরোটাকে কাভার করতে হবে, লিখতে হবে কাভার, সরি এখানে হলো সেন্টার থেকে কাভার করবে। তো এখানে এমন করে লিখতে পারি আমরা সেন্টার স্ল্যাশ কাভার দিলে দেখুন সেন্টার থেকে পুরোটাকে কাভার করছে। আচ্ছা ইমেজটা ফেটে গেছে কারণ ইমেজের রেজলিউশন কম ছিল। আমরা চাইলে এখান থেকে ভালো রেজলিউশনের ইমেজ নিতে পারি। এই যে টুলসের মধ্যে ক্লিক করবেন, টুলস থেকে অ্যাডভান্স সার্চে যাবেন, গিয়ে এখানে আমরা এই যে এনি সাইজ, ইমেজ সাইজটাকে আমরা এখানে করে দিতে পারি 2 মেগাপিক্সেল। সার্চ করলে, অ্যাডভান্স সার্চ করলে এবার যে ইমেজগুলো আসবে এগুলো সব মানে বড় বড় পিক্সেলের আর কি, এটা ইউজ করা সহজ। এখান থেকে একটা পছন্দ মতো আমরা অ্যাপ্লাই করি। এগুলো কিন্তু আমরা যখন অরিজিনাল ওয়েবসাইট বানাবো তখন কিন্তু অ্যাপ্লাই করতে পারবো না, কপিরাইটে আটকে যাবো। এমনি যেটা আছে এটাতে আর কি এগুলো অ্যাপ্লাই করতে কোনো দোষের কিছু না, অ্যাপ্লাই করতেই পারেন। আপনি আমি বা আমাদের বাসায় থাকবে, বাইরে তো আর কোনো কাউকে আমরা দেবো না, তো এতে কপিরাইট একটা ইস্যু না। দিলাম প্র্যাকটিসের জন্য আপাতত, জাস্ট সেভ দিলাম, না ফেটে গেছে ব্যাপার কি, ইমেজটা টোটালি লোড হয়নি, লোড হওয়ার আগে আমি কপি করে নিছি, এজন্য এবার হবে ইনশাল্লাহ, এবার হবে, এবার হবে, তো দেখা যাবে। এই তো সুন্দর মতো চলে আসছে, কিন্তু ঘটনা হলো ভাই আপনার লেখাটা তো বোঝা যাইতেছে না, করবো লেখাটা বোঝা যাইতেছে না, এটার জন্য আমি যেটা করতে পারি সেটা হলো লেখাটাকে আমরা আচ্ছা এখানে চাইলে আমি একটা উপর দিয়ে ব্ল্যাক ওভারলে কালার করে দিতে পারি, সেটা দিতে পারি। আর চাইলে এমনও ইউজ করতে পারি যেটা একটু ডার্ক টাইপের আর কি, আমি ওই টাইপের ডার্কই চাইতেছিলাম একটা। ও এখানে কাজ না অনেক বেশি, ওয়েবসাইটের মধ্যে আপনি যদি কাজ করতে চান অনেক কাজ করা যায় চাইলেই, এত কাজ করে আর কি কুলানো সম্ভব না। এটাই অ্যাপ্লাই করি, এগুলো সিম্পল সহজ কিছু একটা অ্যাপ্লাই করে দেখি আপাতত। অ্যাডভান্সগুলো শিখবো আমরা আস্তে আস্তে, কিন্তু একদিনে যদি আমি আপনাদেরকে সব ঢুকাই দিতে চাই মাথায়, আপনারা পরের দিন বলবেন যে ভাই আমার বিদায় দেন। এবার আসছে, কিন্তু এটারে আমরা একটু ঠিকঠাক করবো আর কি, সমস্যা নেই, এটাকে ঠিকঠাক করা যাবে, এতেও কোনো প্রবলেম নাই। সেন্টার কাভারটাকে আমি একটু যদি কেটে দিই, মোটামুটি একটা ইমেজ তো হবে না, কি আসে একটু জাস্ট ট্রায়ালস অ্যান্ড এরর আমরা দেখতেছি আর কি, কি আসে এরকম, এটাও ভালো লাগতেছে না আমার কাছে, কি অবস্থা। যাই হোক আমরা খুঁজে বের করবো, পাবো ইনশাল্লাহ, আমরা একটা ভালো ইয়ে পাবোই, তো খুঁজে দেখি। মন শান্ত না হলে আর কি, নিজে যতক্ষণ পর্যন্ত ওয়েবসাইটের প্রতি স্যাটিসফাইড না, তখন ক্লায়েন্টকে কেমনে স্যাটিসফাই করবো, একটু দেখি কি দেয়া যায়, দেখে শুনে বুঝে সুন্দর দেখে অ্যাপ্লাই করব। এটা খুব বোরিং কাজ আসলে, কালার সেন্স, ইমেজিং সেন্স এগুলা ভালো থাকা উচিত, নাহলে আমার মতো অবস্থায় পড়বেন, কি দিব কি করব খুঁজেই পাবো না শেষ পর্যন্ত। যাই হোক এটা মোটামুটি একটা আছে, আর কোনো কথা নেই, এটাই অ্যাপ্লাই হবে।
ভালো হলে হবে, না হলে নাই, কোনো যায় আসে না। এটাই অ্যাপ্লাই, শেষ, কথা শেষ। বাংলাদেশ এটা হয়ে গেছে, এটাই যা আছে আছে এইটাই, আর কোনো চেঞ্জ নেই। আপনারা যদি কেউ চাই চেঞ্জ করতে পারেন, চাইলে করে নেবেন আপনাদের মতো। আমি এখানেই থাকলাম, নাহলে আমার আজকে সারাদিন এখানে বসে থাকতে হবে। এবার হলো আমাদের যে লেখাগুলো দেখা যেতেছে না, সো এখানে আমরা কালার, লেখাগুলো কালার দিয়ে দিই। কালার দিব মোটামুটি আমি, থাক, শুধু হোয়াইট থাক, তো বেশি আমাদের ইয়ের দরকার নেই, শুধু হোয়াইট। এবার পিয়ার হিরো সেকশন, এটারও একটু কালার দিই, নাহলে ওই যে বোঝা যেতেছে না ব্যাকগ্রাউন্ড কালারটা ইয়ে না, তো এটার জন্য বোঝা একটু, সব সাদা সাদা। লার্ন মোডে ক্লিক করলে এই যে এরকম চেঞ্জ হইতেছে, এরকম আসতেছে। আমাদের মোটামুটি হিরো সেকশন সুন্দর মতো তৈরি। এটা নিয়ে আর হ্যাসেল করার দরকার নেই, আপনি জাস্ট এরকম একটা সিম্পল হিরো সেকশন তৈরি করে ফেলুন, ইনশাল্লাহ আপনি পারবেন। ক্লাস আমার এখানেই শেষ, কিন্তু আমি ওই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা পছন্দ হয়নি, আমি আরেকবার চেঞ্জ করবো। এখন আপনারা চাইলে নিজেদের প্র্যাকটিস শুরু করতে পারেন, আমি একটু অ্যাপ্লাই করি, রেকর্ডিংয়ের মধ্যেও থাক, দেখি আমি যদি একটা ভালো খুঁজে পাই। ওই ইমেজটা আমি আপনাদের সঙ্গে লিঙ্ক এখন আমাদের গ্রুপে শেয়ার করে দেবো, সমস্যা নেই। ইউটিউবে যখন আপলোড করবো তখন ডিসক্রিপশন সেকশনেও আমি ওই ইমেজটার লিঙ্ক দিয়ে দিব, নিয়ে যেন ইউজ করতে পারেন। কোনটা দিব? লাইভ ক্লাস হলে ভালো হতো, আপনারাও একটু আমাকে চুজ করে দিতে পারতেন। এটা কেমন লাগে দিয়ে দেখি তো। তো মোটামুটি না, এটা দিলে ওই যে আবার ওভারলে করতে হবে, যাতে ওভারলে করা না লাগে, এমনি একটা ইউজ করতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা যাক দেখা যাক দেখা যাক কি আসে। আচ্ছা, এটা হলো উইন্ডোজের ওয়ালপেপার, উইন্ডোজ 11-এর, সেভ করে রাখি, এটা ইউজ করবো, উইন্ডোজের জন্য আমি ইউজ করবো। ওটা ওয়ালপেপার খুঁজতেছিলাম, শেষ হয়ে গেল। আচ্ছা, হ্যাঁ, ক্লাস শেষ, আপনারা এখন কি আপনাদের মধ্যে প্র্যাকটিস শুরু করতে পারেন। আমি জাস্ট একটু খুঁজি, দেখি খুঁজে পাই কিনা আমাদের সেই কাঙ্ক্ষিত ব্যাকগ্রাউন্ডকে। মন স্যাটিসফাইড করতে হবে আগে, আমি স্যাটিসফাইড না হলে ক্লায়েন্ট কেমনে স্যাটিসফাইড, তাই না? এটা দিয়ে দেখি, যদিও মনে হয় না যে কি খুব একটা। ওকে, এটা আমার পছন্দ হয়ে গেছে, থাক তাহলে এটাই থাকলো। আমি এটার লিঙ্কটা আমি আপনাদের সঙ্গে গ্রুপে শেয়ার করে দেবো, নো ইস্যু। নিয়ে রাখলাম আমি, কি করলাম, আমি আপনাদের গ্রুপে ব্যাকগ্রাউন্ড কালারটাও আমি দিয়ে, মানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিয়ে দিচ্ছি, ইউটিউবের ডেসক্রিপশনেও দেওয়া থাকবে, সেখান থেকে নিয়ে ইউজ করবেন। তো প্র্যাকটিস শুরু করুন এরকম 3-4টা হিরো সেকশন রেডি করে। অবশ্যই আমাদের যে মূল গ্রুপ যেটা আছে আর কি, মূল গ্রুপে হোমওয়ার্ক নামের একটা আলাদা আমাদের সেকশন অন করে দেওয়া আছে, ওই হোমওয়ার্ক সেকশনে আপনারা আপনাদের হোমওয়ার্ক জমা দিন। এবং এরপরে ইনশাআল্লাহ আমাদের অ্যাবাউট সেকশনে, যে এখানে যেটা আছে, এই অ্যাবাউট পার্টটা নিয়ে আমরা এরপরে তো একটা জায়গা তৈরি, একটা ডিজাইন তৈরি করবো অ্যাবাউট সেকশনটার। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।